একটা শহর ছিল যেখানে ঢুকলেই তোমার সামনে খুলে যেত পুরো পৃথিবীর জ্ঞান। কোনো গুগল ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, তবুও মানুষ জানতো পৃথিবীর আকার, নক্ষত্রের গতি, এমনকি মানুষের শরীরের ভিতরের রহস্য। কিন্তু হঠাৎ একদিন সবকিছু অদৃশ্য হয়ে গেল। না কোনো আর্কাইভ, না কোনো ব্যাকআপ, শুধু আগুন আর নীরবতা। এটা কোনো গল্প না, এটা বাস্তব। এটা ছিল লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া। ইতিহাসবিদরা একে বলে দ্য গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল ডিজাস্টার ইন হিউম্যান লাইফ। কারণ যখন এই লাইব্রেরি হারিয়ে যায়, শুধু বই হারায়নি, আমরা হারিয়েছি শতাব্দীর অগ্রগতি, আমরা হারিয়েছি অজানা আবিষ্কার, আমরা হারিয়েছি এমন সব ধারণা যা হয়তো পৃথিবীকে অনেক আগেই বদলে দিতে পারত। কিন্তু একটা প্রশ্ন, যদি এই লাইব্রেরি কখনো ধ্বংস না হতো, ভাবুন, আমরা কি 1000 বছর আগেই স্পেসে পৌঁছে যেতাম? সায়েন্স কি আজকের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতো, নাকি এই জ্ঞানই হয়ে উঠত সবচেয়ে বড় অস্ত্র? এই ভিডিওতে আমরা জানব আসলে কি ছিল এই লাইব্রেরি, কী ধরনের জ্ঞান এখানে ছিল, কে ধ্বংস করেছে এটাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আসলে কি হারিয়েছি। কারণ এই গল্প শুধু অতীত না, এটা আমাদের ভবিষ্যৎকেও সতর্ক করে। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 2300 বছর আগে। একজন মানুষ ছিলেন, তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি স্বপ্ন দেখতেন একটি পৃথিবী যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা, জ্ঞান একসাথে মিশে যাবে। কিন্তু তার মৃত্যুর পর সেই স্বপ্ন ভেঙে যায়, সাম্রাজ্য ভাগ হয়ে যায় তার জেনারেলদের মধ্যে। আর এখানে আসে আরও একজন গুরুত্বপূর্ণ চরিত্র, টমেলি প্রথম শুটার। তিনি মিশরের দায়িত্ব নেন আর একটি সিদ্ধান্ত নেন যেটা ইতিহাস বদলে দিতে পারে। আমি এমন একটি শহর বানাবো যেখানে পৃথিবীর সব জ্ঞান একত্র থাকবে। এই শহরের নাম আলেকজান্ড্রিয়া। কিন্তু এটা শুধু রাজধানী ছিল না, এটা ছিল একটা এক্সপেরিমেন্ট, একটা জায়গা যেখানে রাজনীতি না, জ্ঞানই হবে সব থেকে বড় শক্তি। খ্রিস্টপূর্ব 3য় শতকে এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। একটি বিশাল প্রতিষ্ঠান তৈরি হয়, মাউসিয়ন। এটা শুধু লাইব্রেরি ছিল না, এটা ছিল রিসার্চ ল্যাব, ইউনিভার্সিটি, থিঙ্ক ট্যাঙ্ক, সব একসাথে। এখানে যারা আসতো তারা শুধু পড়াশোনা করতো না, তারা এখানে থাকতো। সরকার তাদের খাওয়া দাওয়া দিত, তাদের একটাই কাজ ছিল শুধু চিন্তা করা। ভাবুন, আজকের দিনে যদি কেউ তোমাকে বলে তুমি শুধু রিসার্চ করো, সব খরচ আমি দেব। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন হেয়ার। কিন্তু আসল গেম শুরু হয় এখানেই। লাইব্রেরির লক্ষ্য ছিল পৃথিবীর সব লেখা সংগ্রহ করা। এই জন্য তারা কি করতো জানেন? দূত পাঠানো হতো গ্রিস, পার্সিয়া, ইন্ডিয়া, আফ্রিকা, সব জায়গায়। আর সব থেকে শকিং রুল, যে কোনো জাহাজ আলেকজান্দ্রিয়া বন্দরে ঢুকলে তার সব বই নিয়ে নেওয়া হতো, অরিজিনাল রাখা হতো লাইব্রেরিতে, আর কপি ফিরিয়ে দেওয়া হতো। তাদের কাছে এটা কোনো চুরি ছিল না, এটা ছিল নলেজ প্রিজার্ভেশন। ধীরে ধীরে এই জায়গা হয়ে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে বড় নলেজ হাব। এস্টিমেট 40,000 থেকে 7 লক্ষ স্ক্রলস। প্রতিটি স্ক্রল মানে কারো জীবনের কাজ, কারোর পর্যবেক্ষণ, কারো আবিষ্কার। এখানে শুধু বই ছিল না, এখানে ছিল মানুষ যারা ইতিহাস বদলাচ্ছিল। কিন্তু এত বড় একটা সিস্টেম যেখানে জ্ঞান ছিল পাওয়ার, সেটি কি চিরদিন টিকে থাকতে পারে? ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়, যেখানে জ্ঞান থাকে সেখানে সংঘর্ষ আসবেই। একটা প্রশ্ন, এই লাইব্রেরিতে আসলে কি ছিল? শুধু বই? না, এখানে ছিল এমন জ্ঞান যা তার সময় থেকে শত শত বছর এগিয়ে ছিল। ধরো, আজ আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু খ্রিস্টপূর্ব যুগে কিছু বিজ্ঞানী এই ধারণা নিয়েই কাজ করছিল। অ্যারোস্থেনিস, তিনি শুধু পৃথিবী গোল এটাই বলেননি, তিনি এর পরিধিও হিসেব করেছিলেন। প্রায় 39,000 থেকে 40,000 কিলোমিটার। আজকের ভ্যালু 40,075 কিলোমিটার। ডিফারেন্স প্রায় কিছুই না। ইমাজিন, গুগল ম্যাপ ছাড়া, স্যাটেলাইট ছাড়া এত অ্যাকুরেট ক্যালকুলেশন। আরও শকিং কিছু আছে। হিপারকাস প্রথম স্টার ক্যাটালগ তৈরি করেন, প্ল্যানেটারি মোশন এক্সপ্লেন করার চেষ্টা করেন। আরও একজন, সেলুকাস, তিনি বিলিভ করতেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, মানে কোপার্নিকাসের 1800 বছর আগেই এই ধারণা এক্সিস্ট করছিল। এবার আসি টেকনোলজিতে। কিছু এভিডেন্স বলে এখানে আর্লি মেশিনস, ইভেন প্রিমিটিভ অটোমেশন সিস্টেম ছিল। একজন ইনভেন্টর, সেটোসিভিয়াস,
ওয়াটার পাওয়ার ডিভাইস বানিয়েছিলেন, অটোমেটিক সিস্টেম তৈরি করেছিলেন, এমনকি এমন মূর্তি ছিল যা নিজে নিজে দাঁড়াতো, নড়তো, লিকুইড ঢালতো। এটাই ছিল এনশিয়েন্ট রোবট। এবার আসি বডিতে। হিরো ফিলোস হিউম্যান ডিসেকশন করেছিলেন, নার্ভ সিস্টেম স্টাডি করেছিলেন, ব্রেনকে ইন্টেলিজেন্স সেন্টার বলেছিলেন। এই নলেজ পরে হারিয়ে যায় এবং মেডিসিন আবার সেই লেভেলে পৌঁছাতে 1000 বছরেরও বেশি সময় লাগে। ভাবো কত লাইফ সেভ করা যেত যদি এই জ্ঞান হারিয়ে না যেত। সব থেকে বড় ট্র্যাজেডি, আমরা জানি না এই লাইব্রেরিতে কি কি বই ছিল। অনেক বই আজ শুধু নাম হিসাবে আছে, কন্টেন্ট নেই। মানে ইতিহাসের একটা বড় অংশ লিটারেলি ইরেজ হয়ে গেছে। আরেকটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট, এনশিয়েন্ট ম্যাথমেটিশিয়ানস জানতো কমপ্লেক্স কম্বিনেটরিজ। এই কনসেপ্ট মডার্ন ম্যাথ অনেক পরে রিডিসকভার হয়েছে। এবার ভাবো যদি এইসব নলেজ কন্টিনিউয়াস থাকতো, তাহলে সায়েন্স রিসেন্ট হতো না, ডিসকভারি রিপিট হতো না, সিভিলাইজেশন পজ হতো না। আমরা হয়তো আজ থেকে শত শত বছর এগিয়ে থাকতাম। কিন্তু এই পাওয়ারফুল নলেজ, এত ভ্যালুয়েবল সিস্টেম, এটা কি শুধু অ্যাক্সিডেন্টে হারিয়ে গেল, নাকি কেউ ইচ্ছে করে এটাকে শেষ করে দিয়েছে? একটা এত পাওয়ারফুল জায়গা যেখানে জ্ঞানই ছিল শক্তি, এটা কি একদিনে ধ্বংস হয়ে গেল? না, এর মৃত্যু ছিল ধীরে, নীরবে, আর অনেকটাই রহস্যে ঢাকা। সময় খ্রিস্টপূর্ব 48 সাল। জুলিয়াস সিজার, তিনি আলেকজান্ড্রিয়ায় এসে পড়েন এক রাজনৈতিক সংঘর্ষের মধ্যে। যুদ্ধ শুরু হয় আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সিজার বন্দরে জাহাজগুলোকে আগুন লাগানোর নির্দেশ দেন। সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, গুদামঘর, বন্দর আর ধীরে ধীরে শহরের ভিতরেও ছড়াতে থাকে। কিছু প্রাচীন সূত্র অনুযায়ী হাজার হাজার স্ক্রল এই আগুনে পুড়ে যায়। কিন্তু এটাই কি পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছিল? সম্ভবত না। এটা ছিল প্রথম আঘাত। সময় এগিয়ে যায়, রোমান এম্পায়ারে খ্রিস্টানিটি ছড়িয়ে পড়ে, আর তখন শুরু হয় ওল্ড বিলিফ সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। 391 খ্রিস্টাব্দ, সম্রাট থিওডোসিয়াস পৌত্তলিক মন্দির ধ্বংসের নির্দেশ দেন। টার্গেট হয় সেরাপিয়াম। ভিড় হামলা চালায়, মূর্তি ভাঙা হয়, পাণ্ডুলিপি ধ্বংস হয়, পুরনো জ্ঞানকে অপ্রয়োজনীয় বলা হয়। এটা শুধু ধ্বংস ছিল না, এটা ছিল মাইন্ডসেটের পরিবর্তন। যখন সোসাইটি মনে করে এই জ্ঞান আর দরকার নেই, তখন লাইব্রেরি আগুন ছাড়াই ধ্বংস হয়ে যায়। সবচেয়ে আনকমফোর্টেবল ট্রুথ হলো, লাইব্রেরি হয়তো কোনো একদিনে ধ্বংস হয়নি, এটি ধীরে ধীরে মরে গেছে। ফাউন্ডিং বন্ধ হয়ে গেছে, স্কলার চলে গেছে, মেনটেনেন্স বন্ধ হয়ে গেছে, স্ক্রলগুলো নষ্ট হয়ে গেছে, এবং এক সময় কেউ আর খেয়ালই করেনি এটি আর নেই। যখন কেউ জ্ঞানকে রক্ষা করে না, তখন সেটা আগুন না, নীরবতায় হারিয়ে যায়। আরেকটা কন্ট্রোভার্সিয়াল থিওরি আছে। 7ম শতক, মুসলিম কনকোয়েস্টের সময়। কিছু গল্পে বলা হয় এই বই ধ্বংস করা হয়েছে, কিন্তু মডার্ন হিস্টোরিয়ানস এই থিওরি নিয়ে সন্দিহান। স্ট্রং এভিডেন্স নেই, মানে আজও আমরা নিশ্চিত না ঠিক কে শেষ আঘাত দিয়েছিল। এবার ভাবো, এত বড় একটা জ্ঞান ভাণ্ডার কোনো এক্সপ্লোনেশন না, কোনো একক ডিজাস্টার না, বরং পলিটিক্স, রিলিজিয়ান্স, নেগলিজেন্সি সব মিলে ধীরে ধীরে শেষ হয়ে গেল। কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি, এই লাইব্রেরি ধ্বংস হয়ে আমরা আসলে কি হারিয়েছি? আর যদি এটা থাকতো, তাহলে আমাদের পৃথিবী আজ কতটা আলাদা হতো? এবার কল্পনা করো, যদি এই জ্ঞান টিকে থাকতো, সায়েন্স কখনো রিসেট হতো না, ডিসকভারি বারবার নতুন করে করতে হতো না, নলেজ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে স্মুথলি যেত। হয়তো সায়েন্টিফিক রেভলিউশন 1600 শতকে না হয়ে 5ম বা 6ষ্ঠ শতকেই হয়ে যেত। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইউরোপে না হয়ে হয়তো ভারত বা মিশরে শুরু হতো, আর আমরা হয়তো 1500 সালের আগেই অ্যাডভান্স মেশিন বানিয়ে ফেলতাম, 1700 সালের আগে ইলেকট্রিসিটি বুঝে ফেলতাম, আর স্পেস এক্সপ্লোরেশন শুরু হয়ে যেত অনেক আগেই। কিছু হিস্টোরিয়ান এমনও বলেন আমরা হয়তো আজ থেকে শত শত বছর এগিয়ে থাকতাম। কিন্তু এটা শুধু সায়েন্স না, আলেকজান্ড্রিয়া হতে পারত ইস্ট এবং ওয়েস্টের নলেজের মিলনস্থল। গ্রিক ফিলোসফি, ইন্ডিয়ান বেদিক আইডিয়া, বুদ্ধিস্ট থট, পার্সিয়ান নলেজ সব একসাথে ইভলভ হতো, ধর্মীয় সংঘর্ষ কমতো, আর সোসাইটি আরও ওপেন মাইন্ডেড হতো।
কিন্তু সবকিছুরই একটা ডার্ক সাইড আছে। যদি সব জ্ঞান এক জায়গায় থাকতো তাহলে পাওয়ারও এক জায়গায় থাকতো। ভাবো, নলেজ কন্ট্রোল করা হতো, ইনফরমেশন ম্যানিপুলেশন হতো, হিস্টোরি রিরাইট করা হতো। তখন জ্ঞান হয়ে উঠতো সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপেন। সত্যি হলো আমরা কখনোই জানবো না আসলে আমরা কি হারিয়েছি। আমরা শুধু জানি আমরা হারিয়েছি অজানা আবিষ্কার, অজানা মানুষ, অজানা ইতিহাস। আর সব থেকে বড় কথা, আমরা হারিয়েছি সময়। আজ আমরা ভাবি আমাদের নলেজ সেভ, কিন্তু ডেটা ডিলিট হয়, ইনফরমেশন কন্ট্রোল হয়, হিস্ট্রি চেঞ্জ হয়। অনেক দিক থেকে আজও পৃথিবী লাইব্রেরি পড়ায়, শুধু আগুন দিয়ে না। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া ধ্বংস হয়নি একদিনে, এটা ধ্বংস হয়েছে প্রতিবার যখন মানুষ জ্ঞানের চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছে। যদি এই গল্পটা তোমাকে ভাবায় তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ এই গল্পটা জানার দরকার। আর কমেন্টে লেখো তোমার মতে আসলে আমরা কি হারিয়েছি। সাবস্ক্রাইব করো আর এমন রহস্যময় ইতিহাস জানতে থাকো।